সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপিস স্যার রয়েছি তোমাদের সাথে। তোমরা যারা নিয়মিত ভিডিও দেখো তোমরা জেনে থাকবা তোমাদের ইংরেজি প্রথম পত্রে ইউনিট 2 এর লেসন 1 দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স এর যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটটা কিন্তু আমি গত পর্বে বিশ্লেষণ করে বাংলা অর্থ সহ বুঝিয়ে দিয়েছি। তো আজকের এই পর্বে তোমাদের এই রিলেটেড যে তোমাদের এমসিকিউ গুলো রয়েছে অর্থাৎ বি পার্ট, সি পার্ট এবং ডি পার্ট তোমাদেরকে আমি কমপ্লিট করায় দিব। তো তোমরা কি কোথা থেকে আমাদের ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। তো দেখতেই পাচ্ছ তোমাদের বি নাম্বার পার্টে যে এমসিকিউ পার্টগুলো রয়েছে যেগুলো আমি আলাদা করে এখানে লিখে দিয়েছি এবং আনসারগুলো লিখে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের প্রথম যে এমসিকিউটা রয়েছে সেটা একটু মিনিং আমি তোমাদেরকে একটু দেখাই। তো দেখো, ইন প্যারাগ্রাফ অর্থাৎ অনুচ্ছেদে থ্রি মাইটি রিভার্স মিনস অর্থাৎ তিনটি শক্তিশালী নদী বলতে কি বোঝায়। তো এটার আনসার হবে হচ্ছে এ নাম্বার, যেমন রিভার্স দ্যাট হ্যাভ হিউজ ভলিউমস অফ ওয়াটার অর্থাৎ অনেক পানি রয়েছে যে নদীতে, অ্যান্ড ভেরি স্ট্রং কারেন্ট, কারেন্ট শব্দের অর্থ হচ্ছে স্রোত, এবং যেখানে শক্তিশালী স্রোত রয়েছে সেই নদীগুলোকে বলা হচ্ছে মাইটি রিভার। সুতরাং তোমাদের আনসার যেটা হবে সেটা হচ্ছে এ নাম্বার। এরপরে ২ নাম্বারটা দেখো, তোমাদের যে ২ নম্বর এমসিকিউটা রয়েছে, ল্যান্ডেড প্রপার্টি শব্দের অর্থ কি? দেখো, ল্যান্ডেড প্রপার্টি শব্দের অর্থ হচ্ছে চাষযোগ্য জমি। এখানে দেখো তোমাদের সি নাম্বারে যেটা রয়েছে সেটি হবে তোমাদের আনসার। তো সি নাম্বারে কি রয়েছে দেখো, প্রপার্টি ইন দ্য ফর্ম অফ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার অর্থাৎ মালিকের কাছে যে জমিটি ইনকামের সোর্স হিসেবে কাজ করে সেটাকে আমরা বলছি ল্যান্ডেড প্রপার্টি। যেটা মেহেরজানে ছিল বর্তমানে নাই, কেননা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে তার বাড়িঘর সব নষ্ট হয়ে গেছে। তারপরে দেখো ৩ নম্বরটা দেখো, হুইসপারিং উইন্ড শব্দের অর্থ হচ্ছে এ নাম্বারটা হবে উইন্ড দ্যাট ব্লোজ ফ্রম দ্য অ্যাক্রস দ্য রিভার্স অর্থাৎ হুইসপারিং অর্থাৎ তোমার হচ্ছে যে হাওয়াটা রয়েছে সেই হাওয়াটা নদীর উপর দিয়ে বয়ে যায়, সুতরাং আনসার হবে হচ্ছে এ নাম্বারটা। এরপরে দেখো তোমাদের 4 নাম্বারটা শেষ নাম্বারের যে আনসারটা হবে ড্যান্সিং ফ্লেমস শব্দের অর্থ হচ্ছে ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ ইয়ার, এটা হবে তোমার সি নাম্বার। ড্যান্সিং ফ্লেম, ড্যান্সিং ফ্লেম শব্দের অর্থ কি? যে দোদুল্যমান যে আগুনের শিখা সেটিকে বোঝায়। তো এটার আনসারে তোমরা এটা দিয়ে দিবা। তো তোমাদের এমসিকিউ এর পার্টটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই কমপ্লিট তোমাদের 4টা এমসিকিউ দেওয়া আছে। তোমাদের প্র্যাকটিসের জন্য আরো অনেক এমসিকিউ পড়া লাগবে। তো পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদেরকে এগুলো দেওয়ার চেষ্টা করব। তারপর দেখো সি নাম্বারের যে এরপর দেখো তোমাদের লেসন 2 ইউনিট 1 এর মেহেরজানের যে গল্প রয়েছে সেই গল্পের সি নাম্বার অর্থাৎ প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর আনসার তোমাদেরকে আমি এমনভাবে দিয়ে দিয়েছি যেটা তোমরা আর কোথাও খুঁজে পাবে না। খুব সিম্পল এবং সহজবদ্ধ ভাষায় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, যেটা লিখলে তোমরা ফুল মার্কই পাবে। তো দেখো এখানে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু আমি এখানে এক এক করে লিখে দিয়েছি এবং এগুলোর আনসারও দিয়ে দিয়েছি। তো প্রথম কোশ্চেনটা তোমরা একটু খেয়াল করো, হোয়াট ডাজ মেহেরজান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিল অর্থাৎ মেহেরজান তার খাবার রান্না করার জন্য যে আগুন তৈরি করতো সেটা কি দিয়ে তৈরি করতো, অর্থাৎ আগুন তৈরি ক্ষেত্রে সে কি ব্যবহার করতো। এটার আনসারে তোমরা লিখবা মেহেরজান ইউজেস উড অর আদার অ্যাভেলেবল ম্যাটেরিয়ালস অর্থাৎ কাঠ এবং অন্যান্য যেগুলো পাইতো, যে ম্যাটেরিয়ালস গুলো সে পাইতো বা উপলব্ধ ছিল তার নিকট, টু মেক ফায়ার ফর কুকিং হার মিল। তো এই অ্যান্সারটা দিলে তোমরা কিন্তু ফুল মার্ক পেয়ে যাবা। বি নাম্বারটা দেখো, হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস ডিউ টু রিভার ইরোশন অর্থাৎ রিভার ইরোশন শব্দের অর্থ তোমরা জানো নদী ভাঙন, ডিউ টু শব্দের অর্থ হচ্ছে কারণে, লস শব্দের অর্থ হচ্ছে হারানো। অর্থাৎ হোয়াট প্রপার্টি অর্থাৎ কোন ধরনের প্রপার্টি ডিড মেহেরজান লস মেহেরজান হারিয়েছিল ডিউ টু কারণে, রিভার ইরোশন শব্দের অর্থ হচ্ছে নদী ভাঙনের ফলে। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এখানে আনসারটা আমি দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে মেহেরজান লস্ট হার অ্যারাবল ল্যান্ড, অ্যারাবল ল্যান্ড শব্দের অর্থ চাষযোগ্য জমি। তারপরে সে তার হাউসকে অর্থাৎ বাড়ি হারিয়েছে, ট্রিস হারিয়েছে এবং তার ভেজিটেবল যে বাগানটা ছিল সেটিও কিন্তু সে হারিয়েছে। তো কি কারণে হারিয়েছে? তোমার হচ্ছে রিভার ইরোশনের কারণে কিন্তু হারিয়েছে। ডিউ টু রিভার ইরোশন। সি নাম্বার কোশ্চেনটা দেখো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেরজানস ফ্যামিলি? হোয়াট ডু ইউ নো তুমি কি জানো অ্যাবাউট মেহেরজানস ফ্যামিলি অর্থাৎ মেহেরজানের ফ্যামিলি সম্পর্কে তুমি কি জানো? তো একটু খেয়াল করে দেখো এখানে কি আছে, মেহেরজানস ওয়ান্স হ্যাড হ্যাপি ফ্যামিলি অর্থাৎ মেহেরজান একসময় কি ছিল? একটা সুখী পরিবার ছিল। বাট ওভার দ্য ইয়ার্স বছরের পর বছর ধরে হি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স টু ডিজিজ কজ বাই হাঙ্গার অ্যান্ড পভার্টি অর্থাৎ ক্ষুধা এবং দারিদ্রতার কারণে যে ধরনের রোগের সৃষ্টি হয়েছে সেই রোগে তার হাজব্যান্ড এবং পরিবারের সদস্যরা একে একে মারা গিয়েছে। নাও শি ইজ দ্য ওয়ানলি ওয়ান লেফট, এখন মাত্র তিনি একমাত্র বেঁচে আছেন এবং তার পরিবারের সবাই কিন্তু কি হয়ে গেছে? মারা গেছে। তো এটা তোমরা জানো। দেখো এর থেকে সহজ ল্যাঙ্গুয়েজের ভাষা তোমরা গাইডেও খুঁজে পাবে না এবং অন্যান্য ইউটিউব চ্যানেলেও খুঁজে পাবে না। সো তোমাদের অবশ্যই যদি তোমরা এরকম ধরনের সহজ ল্যাঙ্গুয়েজে এবং পরিপূর্ণ কোশ্চেন অ্যান্সার গুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তারপর দেখো ডি নাম্বারে কি রয়েছে, ইন হুইচ সিজন
is river erosion most like to occurs? The river erosions is most likely to occur during the monsoon season. মনসুন সিজন অর্থাৎ বর্ষার সময়। অর্থাৎ নদী ভাঙন সাধারণত কখন ঘটে? ইন হুইচ সিজন, অর্থাৎ কোন সিজনে ইজ রিভার ইরোশন নদী ভাঙন মোস্ট লাইকলি টু অকার্স, অকার শব্দ হচ্ছে ঘটা, অর্থাৎ কোন সিজনে নদী ভাঙন সবচেয়ে বেশি হয়? তা আমরা টেক্সটে পড়েছি যে মনসুন যে সময় হয় অর্থাৎ বর্ষার সময়, তো মনসুনের সময় কিন্তু আমরা নদী ভাঙনটা বেশি দেখতে পাই। এই নাম্বারটা দেখো, হোয়াই ইজ দ্য ফ্রেজ গ্রিডি যমুনা ইউজ টু ডেসক্রাইব দ্য রিভার, অর্থাৎ কেন যমুনাকে গ্রিড অর্থাৎ লোভী যমুনা হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছে? দেখো, দ্য ফ্রেজ গ্রিডি রিভার ইজ ইউজ টু ডেসক্রাইব দ্য রিভার বিকজ ইট ইজ অ্যাগ্রেসিভ শব্দ অর্থাৎ আক্রমণাত্মকভাবে অ্যারোস ল্যান্ড অর্থাৎ ভেঙে দেয় বা ক্ষতি করে দেয়, টেক অ্যাওয়ে পিপুলস হোম এবং মানুষের জায়গা জমি নিয়ে নেয়, লাইভলিহুড নিয়ে নেয়, শোয়িং নো মার্সি কোনো ধরনের, মার্সি শব্দ হচ্ছে ক্ষমা, অর্থাৎ কোনো ধরনের সে ক্ষমা বা দয়া দেখায় না, টু দোজ লিভিংস নিয়ার ইটস ব্যাঙ্ক, অর্থাৎ এই নদীর তীরে বসবাসরত যারা রয়েছে তাদের প্রতি এই নদী কোনো ধরনের ন্যূনতম মার্সি বা দয়া দেখায় না, সুতরাং এই নদীকে বলা হচ্ছে গ্রিডি যমুনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো এফ নাম্বারে তোমাদের যে প্রশ্নটা রয়েছে সেটার আনসার তোমাদেরকে একটু দিয়ে দিচ্ছি। হোয়াট গ্রিড ডু ইউ নোটিস ইন দ্য ডেসক্রিপশন, অর্থাৎ ডেসক্রিপশনে তুমি কোন ধরনের মানে লৌহতরতা লক্ষ্য করেছো? তো দেখো, দ্য গ্রিড ইজ রিফ্লেক্টেড ইন দ্য রিভার্স রিলেন্টলেস কনজামশনস অফ ল্যান্ড অ্যান্ড প্রপার্টিস, অর্থাৎ নদী যে তাদেরকে তাদের যে ল্যান্ড এবং প্রপার্টিসগুলো আছে সেগুলো খেয়ে দেয়, তো সেগুলো বলা হচ্ছে যে একজন লোভী, অর্থাৎ একজন লোভী যেরকম সবকিছু নিজের মতো করে নেয় বা নিজের করে নেওয়ার চেষ্টা করে, সেটা ধ্বংসের মাধ্যমে হোক বা যেভাবে হোক, ঠিক একইভাবে যে রিভারটা রয়েছে সেই রিভারটা হচ্ছে মানুষের জায়গা জমি কোনো ধরনের মার্সি না দেখিয়ে, ক্ষমা না দেখিয়ে, কোনো ধরনের দয়া না দেখিয়ে মানুষের যে প্রপার্টিগুলো রয়েছে সেই প্রপার্টিগুলো তারা খাবলে খেয়ে ফেলে। তো সুতরাং ওই কারণেই কিন্তু আমরা বলছি যে রিভারগুলোকে গ্রিড বলছে। সিম্বলাইজিং অর্থাৎ বলে হাউ ন্যাচার ফোর্সেস ক্যান ডিভাস্টেড লিভস উইদাউট রিগ্রেটস ফর হিউম্যান সাফারিং, অর্থাৎ হিউম্যান সাফারিং এর উপর, অর্থাৎ হিউম্যান মানে মানুষকে ভোগায়, প্রকৃতি কিভাবে মানুষদেরকে ভোগায়। তো এটা হয়ে গেল তোমাদের যে কোশ্চেন আনসার পার্ট। এরপর দেখো তোমাদের ডি নাম্বার পার্ট রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে তোমাদের ইংরেজি প্রথম পত্র 9-10 এর মেহেরজানে যে গল্প রয়েছে সেটি ডি নাম্বার পার্টের যে আনসার, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের উপর। তো সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের শূন্যস্থান রয়েছে কিছু এবং কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে। তো সেই ওয়ার্ডগুলো এখানে কিভাবে বসাবা সে সম্পর্কে আমি দেখো এখানে তোমাদের পুরো ওয়ার্ডটা দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। দ্য মেহেরজান ইজ এ টিপিক্যাল স্লাম ডুয়েলার। স্লাম ডুয়েলার শব্দের অর্থ হচ্ছে বাসিন্দা, অর্থাৎ বস্তির বাসিন্দা। উমেন্স হু লিভস ইন এ স্লাম, যে একজন কোথায় বসবাস করে? যেসব বস্তিতে বসবাসকারী। হি লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টিস, সে তার আশ্রয় এবং প্রপার্টিস হারিয়েছে ডিউ টু দ্য ইরোশনস অফ দ্য রিভার যমুনা, অর্থাৎ যমুনা নদীর ভাঙনের কারণে সে তার সবকিছু হারিয়েছে। হি অলসো লস্ট হার ফ্যামিলি, হার হাজব্যান্ড ডাইড টু ডিজিজ কস্ট বাই পভার্টি অ্যান্ড শর্টেজ অফ ফুড, অর্থাৎ খাদ্যের অভাবে। শর্টেজ অফ ফুড শব্দের অর্থ হচ্ছে খাদ্যের অভাবে। তো শর্টেজ অফ ফুড শব্দ হচ্ছে খাদ্যের অভাবে। এখানে দেখতে পাচ্ছ 3 নাম্বার 4 নাম্বার করে আমি প্রতিটার আনসার কিন্তু দিয়ে দিয়েছি। যেমন 4 নাম্বারটার আনসার হচ্ছে হোমলেস, 5 নম্বরে দেখতে পাচ্ছ ভিকটিমস, 6 নম্বরে দেখতে পাচ্ছ থ্রেট, তারপরে 7 নম্বর হচ্ছে ক্লোজ টু, তারপর 8 নম্বর হচ্ছে 1 লাখ, 9 নম্বরে দেখতে পাচ্ছ এক্সাম্পল এবং 10 নম্বরে এফেক্ট দেখতে পাচ্ছ। তো পুরো সেন্টেন্সটা তোমরা পড়ে নিবা, আসলে এটা পড়ে ফাও বা শুধু তোমার ভিডিওটা লম্বা করে আসলে লাভ নেই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যে এই পিডিএফ ফাইলটি পেতে চাও তোমাদের খুব সিম্পল একটা কাজ করতে হবে, তোমাদের শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে হবে। তো তোমরা যারা এই অলরেডি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ফেলছো তোমরা চাইলেই কিন্তু আমাদের এই পিডিএফ ফাইলটি পেতে পারো। পিডিএফ ফাইলটি পাওয়ার জন্য তোমাদের এই যে কোডটা দেখতে পাচ্ছ, এই যে BAW, এই BAW লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করবা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ যে 01701092002। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে কিন্তু তোমাদের এই পিডিএফ ফাইলটা আমি দিয়ে দিতে পারবো। তো এর আগে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমাদেরকে আসলে ধন্যবাদ জানাতে চাই। তো এই ছিল আজকে এই ভিডিও। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। একই সাথে যে সকল অভিভাবকবৃন্দ এবং শিক্ষকবৃন্দ আমার ভিডিও দেখলেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।